মানে শ্রেষ্ঠ কাজ মানে জুমে লগ বুঝলাম ইন না। করা এটা জীবনের শ্রেষ্ঠ কাজ না? ও, জুমে লগ ইন করতে করতে তো ঢুকে গেলাম স্যার। ছয় ছয় পৃথিবীতে 800 কোটি মানুষ, কয়টা লোক জুমে ঢোকে বলো তো? আল্লাহ, কি একটা অবস্থা। তো এখান থেকে আমরা অর্গানিক সোশ্যাল ডাটা গুলো, স্ক্রিন দেখা যায়? তো এখান থেকে আমরা অর্গানিক সোশ্যাল ডাটা গুলো নিলাম। দেখেন অর্গানিক সোশ্যাল মানে ওই যে ওরা সরাসরি যারা সার্চ করছে আসছে, দেখেন গুগল থেকে সার্চ করে আসছে, বিং থেকে আসছে, ইয়াহু থেকে আসছে। এটা কি একটা অর্গানিক মানে সার্চ প্ল্যাটফর্ম? এখান থেকে ডাটা গুলো আসছে, এখান থেকে কত টাকার পার্চেস করছে না করছে সব দেখা যাবে এখান থেকে। তো এটা আমরা এখান থেকে সেভ করে দেই, নিউ সেভ। এখান থেকে আমরা এটা কি অর্গানিক সোশ্যাল মানে অর্গানিক সার্চ। এখান থেকে আপনারা সার্চের জন্য একটা হচ্ছে ইমোজি নিতে পারেন। এখান থেকে আমি এই ইমোজিটা নিলাম, সেভ। এখান থেকে সেভ করে দিলাম। এই একটা আমাদের নিউ ইউজার যারা আসে তাদেরকে আমার দুইটা প্ল্যাটফর্মের জন্য তৈরি করলাম। এখন আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা চাইতেছি যে নিউ ইউজার গুলো আসছে, তারপরে ওল্ড ইউজার যেগুলো আসছে ওল্ড ইউজার গুলো আমাদের হচ্ছে যে এইভাবে আমাদের হচ্ছে যে কি বলে সেপারেট ডাটা করবো। তো এখান থেকে আবার ইকুয়েশনে আসি, এখান থেকে ওল্ড ইউজার যেটা আছে এটা এখানে ক্লিক করবো। ট্রাফিক ইকুয়েশন এখানে ক্লিক করার পরে, তো ভাই গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ডটা খুবই ভারী, তো সময় লাগতেছে, বুঝতে পারছেন? তো এখান থেকে সেম ভাবে আমরা এখান থেকে আইকনে ক্লিক করি। আইকনে ক্লিক করার পরে এখান থেকে ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে যা আছে তাই করলাম। তারপর এখানে জাস্ট ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার আগে এখান থেকে আমাদের এই যে সেশনের পার্টটা নিয়ে নিই দেখার জন্য যে এক্স্যাক্টলি কোনটা আসে। তো এখান থেকে আমাদের এই যে যখন ধরেন ইউজার ইকুয়েশন যেটা আসবে, ট্রাফিক ইকুয়েশন, সেখান থেকে আমাদের ফার্স্টটা নিব না, মানে ফার্স্ট ইউজারটা নিব না। এখান থেকে জাস্ট এই যে সেশন যেটা আছে এটা নিব। ফার্স্ট টাইম যেটা যারা আসে তারা তো ওই যে ইউজার ইকুয়েশনের মধ্যে পড়ে, তো ট্রাফিক ইকুয়েশনের মধ্যে এটা পড়বে। এখান থেকে সোর্স এন্ড মিডিয়ামটা নিব। নেওয়ার পরে এখান থেকে যে কোন সোর্স থেকে আসছে এগুলো দেখাইতেছে। এখন আমরা এখান থেকে করব, ফিল্টার করব। ফিল্টার করার পরে এখান থেকে আবার আসি, আর যে কোন কোড থেকে নিয়েছিলাম অর্গানিক সোশ্যাল থেকে, এখানে আসি। আসার পরে এখান থেকে এটা ফার্স্ট নিব না, এখান থেকে নিব হচ্ছে যে এখান থেকে নিব ওই যে বলে, এখান থেকে কি নিব ওই যে প্রাইমারি যেটা ছিল ওইটা নিব। এখান থেকে আসি যে প্রাইমারি সেশনে এটা ক্লিক করি। এখান থেকে এক্সাক্ট ম্যাচ, তারপরে এখান থেকে কোনটা নিব, অর্গানিক সোশ্যাল, এটা নিলাম। এখান থেকে সেভ। অর্গানিক সোশ্যাল থেকে যেগুলো ডাটা ছিল ওগুলো আসছে, শুধু অর্গানিক সোশ্যাল। তারপরে এখান থেকে আমরা সেভ করে দিব, সেভ। এখান থেকে কোনো কিছু করবো না, এখান থেকে জাস্ট নাম চেঞ্জ করে দিয়ে আমরা ওই যে যেহেতু সোশ্যাল মিডিয়া ডাটা এই জন্য একটা ইমোজি বসা দিলাম, সেভ। তারপরে এটা চাইতেছে আমাদের ওই যে গুগলে, ধরেন গুগলে যারা সার্চ করে তারা আসছে এগুলা আবার নিউ। এখান থেকে আমরা আবার ওই যে ইয়াটা নিব। এখানে আসি, যে ডাটা আপনারা চাইলে অন্যভাবে নিতে পারেন, দিবেন আপনারা। তাহলে সবগুলো ট্রাই করে দেখবেন, সবগুলো ম্যাট্রিক্স ডাইমেনশন সব ট্রাই করে দেখবেন। অর্গানিক সার্চ এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি। এখন অর্গানিক সার্চ থেকে শুধু যারা আসছে তাদের ডাটাগুলো দেখাইতেছে। এখান থেকে আমরা সেভ, সেভ করে আমাদের এখান থেকে ইয়াটা চেঞ্জ করে দিব। এখন আমাদের সেম ভাবে এই ডাটাগুলো নিলাম। এখন এখন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন আমি দিয়ে কাটছে আর একদিন ইয়ান দিয়ে টান হইরা টেবিল টান দিয়েছিলাম, টেবিলে লাগা লাগি দিতে। তার একটু মিউট করে দেন তো। ধরেন এ এখান থেকে রিপোর্ট শাহবাজ আসি। ভাই। একজন আমার এখন বলেন ভাই, আমি চাইতেছি এখন এই যে ইভেন্টটা, এই ইভেন্টের ডাটাটা আমি আমার যে প্ল্যাটফর্ম ওয়াইজ নিলাম যে অর্গানিক সোশ্যাল এবং হচ্ছে যে অর্গানিক সার্চে নিলাম, এখন আমি কিভাবে নিব বলেন? একজন জাস্ট বলেন আমার, একজন বলেন ভাই। এই ইভেন্ট ডাটাটা আমি হচ্ছে অর্গানিক সোশ্যালেও নিব এবং অর্গানিক সার্চের মধ্যেও নিব, কিভাবে নিব বলেন? একজন জাস্ট বলেন ভাই, ফার্স্ট। আর ওই ড্যাশবোর্ডের ডাইমেনশন ক্রিয়েট করে দিলে হবে না? ওই এতক্ষণ কি ড্যাশবোর্ডটা এডিট করলাম? করে। এতক্ষণ কি করলাম দেখেন নাই ভাই? আচ্ছা, আমাদের এখান থেকে আবার ওই যে কাস্টম এখানে রিপোর্ট। কাস্টম রিপোর্টে ক্লিক করব। কাস্টম রিপোর্টে ক্লিক করার পরে সেম ভাবে আমাদের ওই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখন আপনি চাইতেছেন যে এই যে ডাটাগুলো আসতেছে, এখন আপনার এখান থেকে কোন কোন ডাটা নেবেন, ইভেন্ট ডাটা গুলো নেবেন, যেহেতু ইভেন্ট গুলো ফায়ার করবে ইভেন্ট ডাটাটা।
এবং ইভেন্টের ম্যাট্রিক্স কিগুলো নিবেন। ম্যাট্রিক্স মানে ওই যে ইভেন্ট কতবার কাউন্ট হয়েছে, টোটাল ইউজার কত, টোটাল রেভিনিউ কত, এগুলো এখানে আছে। আপনারা চাইলে আলাদা নিতে পারেন, এগুলো দেখেন আপনারা, বুঝতে পারছেন? সবগুলো তো একবারে দেখান যায় না। এখান থেকে ফিল্টার করি এখন, যে এই ডাটাটা কই নিব। ডাটা নিব যে এখানে ক্লিক করি, করার পরে আমাদের এখান থেকে সোর্সটা নেই। সোর্স কি ছিল? সোর্স এন্ড মিডিয়াম, এটা দিব। সোর্স এন্ড মিডিয়াম চলে আসছে এখানে। দেখেন এই ডাটাটা অর্গানিক সার্চ থেকে আসছে, এ থেকে আসছে। এখন আমাদের এখানে আসে, আসার পরে ওই যে নিছিলাম যে ইউজার জায়গায় আসছে সেকেন্ড, মানে ওল্ড ইউজার। ওল্ড ইউজার আসার পরে যে দেখেন এখানে সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, এটা নিতে পারি। এখান থেকে আমাদের এই যে চ্যানেল এন্ড মিডিয়াম নিতে পারি। তো ডিপেন্ড করে টোটালি হচ্ছে বিজনেসের উপর। তো আমাদের ম্যাক্সিমাম সময় আমি এটা দিয়েই করি, এটা কাজ করে ভালো আর কি। যে সেশন চ্যানেল গ্রুপ যেটা আছে, এখান থেকে আসি। এই যে সেশন, এই যে সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আমাদের এক্সাক্ট ম্যাচ দিব। দেওয়ার পরে আমরা গুগলকে বলতেছি, ভাই যারা শুধু অর্গানিক সার্চ থেকে আসছে, অর্গানিক সোশ্যাল থেকে আসছে, তাদেরকে দিব। ক্লিক। তারপরে আমাদের সেম ভাবে দেখেন শুধু অর্গানিক সোশ্যাল থেকে যারা আসছে, যে রেফারেল ইউজার হয়ে গেছে, অর্গানিক সোশ্যাল মানে রেফারেল ইউজার চলে আসছে। এইখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এখন করে, এখান থেকে যদি এই যে ডিফল্ট চ্যানেল গ্রুপ যেটা আছে, তো এটাতে যদি দেন, তাহলে দেখেন জাস্ট এখানে বলবে এই যে সোশ্যাল গুলা। তো আমাদের ম্যাক্সিমাম সময় পাথ গুলা দেখাইতে, আমরা পাথ গুলা দেখা দিই। এখান থেকে আমরা জাস্ট সেশন মিডিয়ামটা দেখা দিলাম। এখন আমাদের এখান থেকে সেভে ক্লিক করে আমাদের ডাটা কি ইভেন্ট, ইভেন্ট ডাটা। এখন এখান থেকে কোথা থেকে আসছে? এটা অর্গানিক সোশ্যাল থেকে। এখানে আপনারা ইমোজ দিতে পারেন আপনাদের মতো করে একটা। আমি একটা ইমোজি সবসময় ইউজ করি, এটা দিয়ে দেবো আপনাদের গ্রুপের মধ্যে, মানে কোনটার জন্য কেমন, কোনটা নিয়ে আর কি। দিলাম। তারপরে আমাদের এখান থেকে আবার হচ্ছে যে এটা ধরেন অর্গানিক সোশ্যালের জন্য গেল, তারপর আমরা অর্গানিক সার্চের মধ্যে নিব। ফিল্টার, বলেন তো এখন কোনটা নিব? অর্গানিক সোশ্যাল, অর্গানিক সার্চের জন্য তো বলেন তো একজন, বলতে পারবেন? সেমটাই নিব না? হ্যাঁ এক্স্যাক্টলি সেমটাই। চ্যানেল এখান গ্রুপ। থেকে ডিফল্ট চ্যানেল গ্রুপ নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ইয়াটা নিতে পারেন। আমি এটা দিয়ে দেখাই একটু। তো এখান থেকে সোর্স এন্ড মিডিয়াম নিলে এখানে ক্লিক করেন, করার পরে সোর্স এন্ড মিডিয়াম মানে এই যে আসতেছে যেগুলা, এখন এখান থেকে এক্সাক্ট ম্যাচ ম্যাচ করার পরে দেখেন এই যে সোশ্যাল মানে যে চ্যানেল গ্রুপ যেগুলো আসে, দেখেন অর্গানিক গুগল থেকে আসে, অর্গানিক সার্চ, তারপরে অর্গানিক ভাবে যে বাইরে থেকে আসে, সেগুলো একটা একটা করে আলাদা নিতে হবে অর্গানিক ভাবে। তো অনেক সময় লেগে যায়, অনেক মানে ডাটা গুলো হচ্ছে যে মিসম্যাচ হতে পারে বিভিন্ন সময়। যদি আপনারা ইউটিউব প্যারামিটারটা বুঝতে পারেন, তাহলে 100% কাজ করবে, বুঝতে পারছেন? তো এখান থেকে এইভাবে নিতে পারেন, আমরা এইভাবে নিব না। আমরা আসি এখান থেকে, আসার পরে আমরা এখান থেকে কিভাবে নিব, আমাদের ওই যে দেখালাম যে ফার্স্ট সেশন যারা আছে, যারা আছে এখানে চ্যানেল গ্রুপ, ডিফল্ট চ্যানেল গ্রুপ যেটা ছিল, এক্স্যাক্টলি একটু জাস্ট এই যে দেখেন, আহ, এই যে সেশন চ্যানেল গ্রুপ, এটা নিতে পারি। এটা নিয়ে এখান থেকে আমাদের এক্সাক্ট ম্যাচ, এখন আমাদের নিচে এখানে ক্লিক করে দেখেন কি আসছে, অর্গানিক সার্চ। এখানে আমরা অর্গানিক যদি সার্চ। অ্যাপ্লাই করি, এই যে আপনি দেখেন শুধু অর্গানিক মানে সার্চ দ্বারা আসছে, দেখেন অর্গানিক, এই যে অর্গানিক, এগুলো অর্গানিক সবগুলো এক জায়গায় আসছে। তখন আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই গেল আমাদের ইভেন্টের ডাটা দুইটার জন্য। এখন আমাদের চাইতেছে, ক্লায়েন্ট চাইছিল যে ভাই আরেকটা ডাটা, সেটা হচ্ছে যে কোন কোন ল্যান্ডিং পেজের মধ্যে সরাসরি মানে মুভ করছে ইউজাররা, সেগুলো ডাটা সেপারেটলি চায় আর কি। এখানে আবার ক্লিক করে রিপোর্টে, এগুলো কোনো জেসন টেসন আপলোড করা যায় না, আপনাদের ম্যানুয়ালি করতে হবে। তো ল্যান্ডিং পেজে ক্লিক করি। ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে সেম ভাবে আমাদের আবার এই যে এখান থেকে আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফিল্টার করবো ডাটা। এখানে আসি, তারপরে এই যে এখানে আসি, আসার পরে কই গেল সেসব চার গ্রুপ, এই যে এখান থেকে এটা করতে পারেন, এই যে এটা করতে পারেন। তো আমাদের ম্যাক্সিমাম উপরটা করলে হবে। এখান থেকে আমরা এটাই করি, সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে কি অর্গানিক সোশ্যাল ছিল, এই যে অর্গানিক সোশ্যাল, এখান থেকে অ্যাড, এই যে পেজে দ্বারা মুভ করে সরাসরি প্রোডাক্ট পেজে। এখন থেকে আমরা যদি এখানে ক্লিক করে আমরা সোর্স আর মিডিয়াম দেখতে চাই, এই যে এখানে যেহেতু ডাটা কম, ফেসবুক থেকে খুবই কম ইউজার আসে, যে শুধু গুগল অ্যাড রান করে, বুঝতে পারছেন? তো গুগল অ্যাড রান করার জন্য শুধু গুগল অ্যাডসে ডাটা আসছে বেশি বেশি। তো এখান থেকে এগুলো ডাটা আসছে,
সেভ করে দেই। এটা ল্যান্ডিং পেজ ডাটা, এখান থেকে কই থেকে ধরেন অর্গানিক সার্চ থেকে, অর্গানিক সোশ্যাল থেকে আসছে, এখন চাইতেছি অর্গানিক সার্চ করব। তো অর্গানিক সার্চ করার জন্য সেম ভাবে আমাদের এখান থেকে আবার ফিল্টার করি। গলা শুকায় গেল ভাই। এখান থেকে আবার চ্যানেল গ্রুপ, এখান থেকে এক্সাক্ট ম্যাচ, এখান থেকে অর্গানিক সার্চ, এখান থেকে দিলাম। এখান থেকে আবার সেভ করার আগে এখান থেকে এই যে এটা আছে দেখেন অর্গানিক সার্চ থেকে, অর্গানিক সার্চ থেকে then এখান থেকে সেভ করে দেবো। এখান থেকে এগুলো দিলাম। এই যে গেল আমাদের ল্যান্ডিং পেজ ডাটা। এখন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা চায় যে ফেসবুক থেকে কতজন ইউজার প্রোডাক্ট পারচেস করছে, কোন প্রোডাক্ট পারচেস করছে, গুগল থেকে আর কতজন করছে, এই ডাটাগুলো সেপারেট করবো। তো ওইটা করার জন্য আমাদের সরাসরি এখানে আসবো, মনিটাইজেশন আসার পরে ই কমার্স পারচেস, ই কমার্স পারচেসে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবো এটাতে। এইটাতে ক্লিক করার পরে সেম ভাবে ফিল্টার করবো আবার। ফিল্টার করে আমাদের এখান থেকে প্রথমে কি নিব, এখান থেকে নিব হচ্ছে যে ডিফল্ট চ্যানেল গ্রুপ, তারপর এখান থেকে এক্সাক্ট ম্যাচ, এখান থেকে অর্গানিক সোশ্যাল। প্রসেসটা সেম, জাস্ট খালি আপনাদের সেগমেন্ট ওয়াইজ আপনাদের সাজাতে হবে, বুঝতে পারছেন? ই কমার্স পারচেস আইটেমটা রাখবেন, আপনাদের মতো করে নাম দিবেন। এখান থেকে অর্গানিক সোশ্যাল, অর্গানিক সোশ্যাল, দেন এখান থেকে আমাদের সেভ করে দিলাম। এখন দেখেন শুধু একটা প্রোডাক্টে ক্লিক করছিল, মানে ভিউ হয়েছিল ফেসবুক থেকে শুধু একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? মানে যেহেতু ফেসবুকে অ্যাড চালায় না এরা, এই প্রোডাক্টটা হচ্ছে তারা হচ্ছে যে লক বিক্রি করে, ওই যে কাস্টম লক, যেগুলো হচ্ছে যে আপনাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে, সেগুলো ফেসবুক বিক্রি হয় না, গুগলে সার্চ করে, বুঝতে পারছেন? তো যে এই প্রোডাক্টটা এই এতবার হচ্ছে এখান থেকে এতবার ভিউ করছে, এখান থেকে এতবার ভিউ করছে, এগুলো দেখা যাচ্ছে, পার্সেস কম হয় এখান থেকে। তো আমি এটা আবার সেভ করি এটার মধ্যেই, ধরেন এটা পরবর্তীতে দিলাম, সেভ করে দিই। তারপরে আমাদের এখান থেকে কি আছে, গুগল থেকে আসছে অর্গানিক সার্চ থেকে, এখান থেকে আবার সেম ভাবে সোশ্যাল কি বলে সেশন চ্যানেল গ্রুপ, এখান থেকে 85, এই যে ডিফল্ট চ্যানেল গ্রুপ, এখান থেকে তারপরে এখান থেকে সার্চ কি বলে, এটা হচ্ছে যে অর্গানিক সার্চ। এই যে দেখেন অর্গানিক সার্চ থেকে যারা আসছে পার্সেস করছে দেখা যাচ্ছে, এখান থেকে সেভ দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট চাইতেছে তার ই কমার্স পারফরমেন্স ডাটা, মানে ওই যে কোন কোন ইয়ে থেকে, মানে কোন কোন হচ্ছে যে প্রোডাক্টের ট্রানজাকশন আইডি আসছে, ওই জিনিসগুলো আলাদা আলাদা সেপারেট করে চায়, তিনটা চায়, মানে অল ইউজার চায় এবং গুগল অর্গানিক থেকে চায় এবং হচ্ছে যে ফেসবুক থেকেও চায়। তো এটা করার জন্য এখানে আসবো, মনিটাইজেশনে ওভারভিউ ক্লিক করব। ওভারভিউ ক্লিক করার পরে এখান থেকে একটা ডাটা আছে, সেটা হচ্ছে কুপন কোড ডাটা। ওভারভিউ ক্লিক করার পর নিচে আসি, আসার পরে এখান থেকে দেখেন এই যে কুপন কোড ডাটা আছে একটা, এই যে দেখেন এই যে কুপন ডাটা, পারচেস রেভিনিউ, অর্ডার কুপন, এখান থেকে এই ভিউতে ক্লিক করবেন। এই ভিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে ট্রানজাকশন, এটা সিলেক্ট করবেন, দেখেন কতগুলো ট্রানজাকশন হয়েছে, সবগুলো চলে আসছে। এখন তো আমাদের এই যে এখানে ক্লিক, কাস্টমার ক্লিক করব, কাস্টমার রিপোর্টে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। এখন আপনারা চাইলে এখান থেকে আরো জিনিস নিতে পারেন, কারণ আমাদের এখানে কি কি আছে, এখানে আছে পার্সেস কোয়ালিটি, পার্সেস রেভিনিউ, আমরা চাইতেছি যে আরো অ্যাড করব পার্সেস রেভিনিউ। এখন এখান থেকে হচ্ছে যে এখান থেকে এখান থেকে হচ্ছে ধরেন ট্যাক্স কত হয়েছে, এখান থেকে হচ্ছে শিপিং কত হয়েছে, শিপিং, শিপিং অ্যামাউন্ট, এগুলো চাইতেছি, এগুলো অ্যাপ্লাই করলাম। এখন আমাদের এই ডাইমেনশন আসবে, আসার পরে এখান থেকে কুপন কোডটা ডিসেবল করে দেবো, দিয়ে এটা রাখবো বাই ডিফল্ট, এটা সেভ করে দেবো। এখন দেখেন আমাদের এই যে সব চলে আসছে এবং কত টাকার পার্চেস হয়েছে, টোটাল ট্যাক্স কত হয়েছে, কত টাকা শিপিং হয়েছে, প্রত্যেকটা জিনিস সেপারেট সেপারেট চলে আসছে। এখান থেকে আমরা ফিল্টার করবো। এখন আপাতত প্রথমে ফিল্টার করবো না, যেহেতু অর্গানিক সবগুলোতে চাই, এগুলো প্রথমে আমরা সেভ করে দিই। এটা আমাদের ট্রানজাকশন আইডি বা হচ্ছে যে ট্রানজাকশন আইডি বা ই কমার্স পারফরমেন্স ডাটা। তো ট্রানজাকশন আইডি আগে এখান থেকে অর্ডার
ওয়াটার ট্রানজাকশন আইডি দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটা আমাদের অল, মানে যেটা অল ইনফরমেশন প্রত্যেকটা ইউজার ডাটা গেল, তারপর আমাদের ফিল্টার করে একটা করে। এখন আমাদের ফিল্টার করার জন্য সেম ভাবে আমাদের কি চাইছিল এখানে, সেশন, চ্যানেল গ্রুপ, এখান থেকে দেবো এটা ডিফল্টটা, এখান থেকে এক্সাক্ট ম্যাচ, এখান থেকে আমাদের অর্গানিকটা দেই, অর্গানিক সোশ্যাল এটা, এখান থেকে আমরা দিতে পারি যে অর্গানিক সোশ্যাল ক্ষেত্রে এই ইমোজিটা। তারপরে আমাদের সেম ভাবে ক্রস করি, আমাদের এখান থেকে আমাদের সেম ভাবে এটা দিব। এটা দেওয়ার পরে এখান থেকে এক্সাক্ট ম্যাচ, এখান থেকে আমাদের অর্গানিক সার্চ দিলাম, এটা আমাদের অর্গানিক সার্চ সেট করে দিলাম। এখন আমাদের ডাটাগুলো তৈরি করলাম, এখন এই ডাটাগুলো দেখেন আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু সেপারেটলি আসে নাই, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু সেপারেটলি দেখাইতেছে না। এখানে যদি রিপোর্টিং এর মধ্যে যাই কোনো কিছু নাই। এখন এই ডাটাগুলো আমাদের সেপারেটলি তৈরি করতে হবে লাইব্রেরি থেকে। এটা করার জন্য আমাদের সরাসরি লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে লাইফ সাইকেল আছে, তারপরে ইয়াতে আছে সবগুলো। এখান থেকে নিউ ক্লিক করব, নিউ ক্লিক করার পরে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা নাম দিব, সাপোজ এরকম দিতে পারি যে পেইড অ্যাডস। এখান থেকে পেইড অ্যাডস এর জন্য দিতে পারি, এই টাইপের নিবেন আপনারা। আমার কাছে কপি করা ছিল তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টপিক সিলেক্ট করবেন, টপিক কোন টপিক, আমাদের সাপোজ গুগল অ্যাডস এর থেকে ডাটা নিব, এখান থেকে গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস ডাটা এখান থেকে অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা চাইতেছি ফেসবুক যারা যারা চালায় তাদের জন্য একটা ডাটা তৈরি করে রাখি, যেহেতু ফেসবুকের ডাটা নাই, ক্লায়েন্ট ফেসবুক চালায় না। তো এখান থেকে ডাটাগুলো তৈরি করলাম। এখন আমাদের ওই যে তৈরি করলাম গুগল আর্টস এর ক্যাম্পেইন নিলাম, এখান থেকে ক্যাম্পেইনটা সার্চ করেন। এই যে ক্যাম্পেইনটা সার্চ করেন, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়েছেন, এখানে ছেড়ে দেন গুগল আর্টস এখানে। তারপরে কি ছিল অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ এখান থেকে অ্যাড গ্রুপ ড্রাগ এন্ড ড্রপ করে নিচে রেখে দেন। তারপরে কি ছিল কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ড রেখে দেন, এখান থেকে কিওয়ার্ডটা। এখন এখান থেকে এসে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে ব্যাকে আসেন। একবার সেভ করুন, দুইবার সেভ করলে কিন্তু আপনাদের ওই ড্যাশবোর্ড লাইব্রেরির মধ্যে দুইবার সেভ হয়ে যাবে। এখানে ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে দেখেন এই সাইডে কোনো গুগল আর্টস ডাটা নাই, এই যে একটা তৈরি হয়ে গেছে এইটা এখানে ক্লিক করে পাবলিশে ক্লিক করেন। এখন দেখেন এই ডাটাটা উপরে, এই যে দেখেন উপরে একটা ড্যাশবোর্ড তৈরি হলো। এখান থেকে যদি ক্লিক করেন, এই যে গুগল আর্টস ক্যাম্পেইন কতগুলো ছিল আলাদাভাবে ক্যাম্পেইন ডাটা, এখানে যদি ক্লিক করি একটু সময় লাগবে আসতে, ডাটাটা একটু মানে ড্যাশবোর্ডটা একটু ভারী আর কি। এই যে কয়টা ক্যাম্পেইন আসছে। এখন অ্যাড গ্রুপে আসি, এটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে কিন্তু অ্যাড গ্রুপ থাকে না, নট সেট দেখাইতেছে যেহেতু অ্যাড গ্রুপ নাই। ওইটা অ্যাড সেট বলে, বুঝতে পারছেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের। তো এখান থেকে দেখাইতেছে কিওয়ার্ড, এখানে দেখায় না, পারফরমেন্স ম্যাক্স এর ক্ষেত্রে কিওয়ার্ড দেখাবে না। যদি পিপিসি ক্যাম্পেইন ইউজ করেন সেক্ষেত্রে কিওয়ার্ড দেখাবে, বুঝতে পারছেন। তো এই গেল গুগল অ্যাড। তারপর আরো তৈরি করলাম, সেগুলো হচ্ছে যে অর্গানিক সার্চ, তারপরে অর্গানিক ট্রাফিক, এগুলোর জন্য একটা আলাদা ড্যাশবোর্ড তৈরি করতে পারে। এখান থেকে আপনারা এটার মধ্যে দিতে পারেন। তো যেহেতু পেইড অ্যাডস এবং অর্গানিক গুলো আলাদা করবো, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করি, করে এখান থেকে আবার ব্ল্যাঙ্ক। তারপর এখান থেকে আমরা নিতে পারি যে অর্গানিক ডাটা, এখান থেকে আমরা ব্যাকে আসি, এখান থেকে আমাদের ব্যাকে আসতে হবে যেহেতু অটোমেটিক ক্লিক করে গেছে। এখান থেকে আমরা আবার, এখান থেকে আবার ব্ল্যাঙ্কে ক্লিক করবো, সরি আবার লাইব্রেরিতে আসি, লাইব্রেরি, এখান থেকে নিউ কালেকশন, এখান থেকে ব্ল্যাঙ্ক, দেখি কোনটা আসে। এটা আমাদের আবার এটা আসতেছে, একটু ব্যাক করি, আমাদের রিফ্রেশ করতে হবে ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, কারণ ওই যে যেটা তৈরি করলাম ওইটা ক্যাশের মধ্যে রেখে, মানে এখনো আছে ক্যাশের মধ্যে থাকার জন্য আবার চলে আসবে এটা। আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখান থেকে আমাদের আবার
ক্লাসে আবার এখানে ক্লিক করি। এই যে আবার চলে আসলো নতুন, এখান থেকে আপনি দিতে পারেন অর্গানিক। এখান থেকে টপিক সিলেকশন করেন। টপিক কি কি দিয়েছিলাম আমরা? টপিক হচ্ছে যে অর্গানিক সার্চ এবং অর্গানিক সোশ্যাল দিয়েছিলাম ওয়ান টপিক। তারপর একটা টপিক তৈরি করব, সেটা হচ্ছে অর্গানিক সোশ্যাল, এখানে দিলাম। Save। এখন আমাদের যেগুলো তৈরি করলাম, এখন আমাদের এখান থেকে ওই যে ইমোজি দিলাম, ওই ইমোজি নিতে পারেন, ইমোজি নিয়ে সার্চ করতে পারেন। এই যে দেখেন সব চলে আসছে। এখান থেকে আমাদের কি কি আছে, প্রথমে ইউজার ইকুয়েশন দিব, তারপরে দিব হচ্ছে যে ট্রাফিক ইকুয়েশন, তারপরে দিব আমরা হচ্ছে যে ইভেন্টটা দিতে পারি, তারপরে আমরা দিতে পারি হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডাটা, কোন কোন ল্যান্ডিং পেজ আসছে, তারপরে আমরা দিতে পারি অর্ডার মানে ই কমার্স পারফরমেন্স ডাটা, মানে 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 কোন কোন প্রোডাক্ট পারচেস করছে সরাসরি গুগল থেকে, মানে ইয়ে করে আর কি, সার্চ করে। তারপর এখান থেকে দিতে পারি অর্ডার ডাটা, ট্রানজাকশন আইডি। তারপরে আমরা আরেকটা কি আছে এখানে আমাদের, আরেকটা ছিল হচ্ছে যে অর্গানিক সোশ্যাল, যেটা এখানে দিলাম। অর্গানিক সোশ্যাল কি, ইউজার ডাটা, ইউজার ইকুয়েশন, ট্রাফিক ইকুয়েশন, তারপরে হচ্ছে যে এখান থেকে ইভেন্ট, তারপর দিতে পারি ল্যান্ডিং পেজ, তারপরে আমরা দিব হচ্ছে যে ই কমার্স পারচেসেস, তারপরে আমরা দিতে পারি অর্ডার ডাটা। এখান থেকে আমরা সেভ করি। সেভ করার পরে আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে দেখেন এখানের মধ্যে একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এটা পাবলিশ করে দেবো। পাবলিশ, এটা নিচে ডাটা চলে আসে, দেখেন যে চলে আসছে ডাটা। এই যে এখান থেকে অর্গানিকে যাই, অর্গানিক ডাটা যেটা আছে এখান থেকে ইউজার ইকুয়েশনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে ফিল্টার অপশনে, যে দেখেন ফিল্টার অপশনে কি লেখা আছে, যে ফার্স্ট ইজ দ্য প্রাইমারি ইউজার, ডিফল্ট চ্যানেল এক্সাক্ট ম্যাচ, অর্গানিক সার্চ, জাস্ট অর্গানিক সার্চ থেকে আসছে। বুঝতে পারছেন? এই হলো টোটাল আপনাদের কাস্টম ড্যাশবোর্ড তৈরি করা। আরো আপনারা তৈরি করতে পারবেন এখান থেকে, এই যে ইউজারের জন্য তৈরি করতে হবে আলাদা করে, তারপরে এখান থেকে এটার জন্য করতে পারবেন। এগুলো আপনারা করেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থেকে। বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস কাস্টম ড্যাশবোর্ড তৈরি করা এবং গুগল অ্যানালাইটিক্স এর ফুল অ্যাকাউন্টের ওভারভিউ। স্যার আছেন? স্যার বাকি চলে গেছে না? ভাই কারো কোশ্চেন আছে? এতটুকুর মধ্যে কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, হ্যালো। এই মুহূর্তে নাই ভাই, প্র্যাকটিস করলে হয়তো বা কষ্ট। প্র্যাকটিসই সবচেয়ে বেস্ট ভাই। প্র্যাকটিস না করা পর্যন্ত কখনো কোনো কিছু পারবেন না। প্র্যাকটিসই মেন। আর কেউ ভাই কারো কোশ্চেন নাই নাকি? না ভাই, আপাতত নাই। ঠিক আছে। তাহলে মনে হয় কলই দেওয়া লাগে। তো ভাই মনে হয় কোর্সের বিরক্ত মনে হয়, অনেক লেন্দি হয়ে গেল তাই না 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 হ্যাঁ ভাই, কোর্সটা? ভাই, তেমন কিছু না না, না এটা আসলে অবশ্যই না। ঠিক আছে প্র্যাকটিসটা ভাই। না করলে ওই ইয়েটা বুঝতে পারছি না। প্র্যাকটিস এই করার যে পর জিনিসগুলো দেখালাম না, এই নিয়ামল জিনিসগুলোর স্যার, কাজ আর। হ্যাঁ স্যার, ক্লাস কি শেষ। অবস্থা বলো? আমার আজকে মানে আলো আমার পক্ষে সম্ভব না, কথা বের হইতেছে না। এই যে টোটাল ড্যাশবোর্ড তৈরি করে দেখলাম, এই যে এগুলো ড্যাশবোর্ড, তারপরে এই যে ড্যাশবোর্ড যেগুলো আছে এখানে আর কিছু নাই এই না? না, এই যে এতটুকু। এখন যদি আপনি ওই যে ডাটা অ্যানালিসিস পার্টটা দেখাতে চান আপনি দেখাতে পারেন, না হলে না। ডাটা অ্যানালাইসিস পার্টও করে না বললাম। ডাটা অ্যানালাইসিস পার্ট আর করবোই না। ডাটা অ্যানালাইসিস করবো কখন জানো? যারা এই জিনিসগুলো করছে না, এই তো আহ, কাজ আসা শুরু হয়েছে তো অলরেডি, কাজ কাম করুক। বুঝতে পারে কিছুদিন পর থেকে। তারপরে হচ্ছে যে যখন এটা দিয়ে এই পর্যন্ত দিয়ে এখন পর্যন্ত পোলাপান খাইছে না, এটাতে এখন আছে। এই এই জিনিসটা তো আস্তে আস্তে গোজ ডাউন না, দাঁড়াও।
ওই সময় আবার করাবো, তার আগে আর করাবো? ওইটা করতে গেলে আবার এই ইন্ডাস্ট্রি কাজ না করলে বুঝতে পারবে না, এটা সমস্যা। এদের বুঝারই ক্ষমতা নাই ওই জিনিসগুলো কি। এটাই সমস্যা। আর ভাই ওই যে গুগলে মার্চেন্টাইজ অ্যাকাউন্ট যেটা আছে, যেটা দেখালাম তো, গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্ট যেটা আছে, এইটা নিয়ে আপনারা জাস্ট ডাটাগুলো দেখেন, যারা নতুন একবার, যাদের ক্লায়েন্ট টাইম নাই, রিয়েল টাইম ডাটা দেখতে গেলে জাস্ট এই যে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি চ্যাট বক্সে, কপি করে রাখেন। এখান থেকে এসে জাস্ট এই যে প্রপার্টি গুলো আছে, এখান থেকে প্রপার্টিতে ক্লিক করলে আপনার জিমেলের মধ্যে এই অ্যাকাউন্ট গুলো অ্যাড হবে। আমি জাস্ট ডিলিট করে দিয়েছিলাম আগে, এই জন্য হয়তো এখানে অ্যাকাউন্টের মধ্যে দেখাবে না এখন আর। বুঝতে পারছেন? এখানে যদি আসি, এই অ্যাকাউন্টের মধ্যে দেখাবে না, আমার ডিলিট করে দিয়েছিলাম তো। আপনারা যত নতুন করে অ্যাড করেন তাহলে থাকবে আর কি। এই হলো প্রসেস ভাই। এখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করে পর্যন্ত হবে না ভাই, এগুলোর কোনো জেসন ফেসন নাই। এগুলো সরাসরি কাস্টম ভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা জিনিস, এগুলো ওই একটা জন্য লোকও এত প্র্যাকটিস সময় লেগে করবে, গেল। একটা লোকও প্র্যাকটিস করবে। বুঝতে যে পারবে এই করবে ড্যাশবোর্ডে, কিন্তু কনভার্সন এটা পেজ, কিন্তু রিয়েল জিএফও, কাজ স্যার। ই-কমার্স ট্যাগ, ফার্ম এটা ট্র্যাকিং, কিন্তু একশো বাটন ক্লিক ডলার কাজ। ট্র্যাকিং। এটা কিন্তু একশো বুঝতে ডলার পারছেন? কাজ, আমি দেখালাম যেমন কিন্তু। স্যার, শোনো, হ্যাঁ, এগুলো বললেও করবে না। এরা করবে হচ্ছে কনভার্সন এপিআই সেটাই, জিএফও, ই-কমার্স ট্র্যাকিং, বাটন ক্লিক, ফার্ম ট্র্যাক, $20 দে আর হ্যাপি। এই ডাটাগুলোই মেন, ওই ট্র্যাকিং ফ্যাকিং এখন ওই চলে ভাই ইয়ের মধ্যে। না, ট্র্যাকিং হয়ে গেছে বাই ডিফল্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ড থাকবে ওইটা। গুগল আর মান্থলি কাজ নিতে গেলে জীবনে আপনার ট্র্যাকিং এর টাকা দিবে? না ভাই বস, জীবনেও দিবে দেই না। নাই। না, কিন্তু তোমার হচ্ছে ধরো যে কিছু মানুষ তো এটা নিয়েই করতেছে, হ্যাঁ কিছু হ্যাঁ, মানুষকে আমি আগে মার্কেটে করতাম। করা হয়েছে, কিছু মানুষ আছে এটা নিয়েই নামতেছে। কারণ এটা করার সুবিধা হলো কি ও, জানো, কোনো মাথা খাটানোর কিছু নেই, তোমার হচ্ছে কপি আর পেস্ট মারি দিচ্ছে, কাহিনী শেষ। বস ক্লায়েন্ট একটা আছে, ওই ট্রেকিং কি করতেই চাচ্ছে না, শুধু গুগলের রান করতে চাচ্ছে। তাও বুঝাই টুজাই গুগল অ্যাডস রান $14 করতে গেলে নিতে বাই পারছে। ডিফল্ট তোমার ট্র্যাকিং করতে হচ্ছে, কারণ তোমার ওই 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 দিতে যে হবে। ভাই যারা এজেন্সি লেভেলে কাজ করে না, তারা হচ্ছে যে আলাদা করে ট্র্যাকিং একটা এক্সপার্ট রেখে দেয়, ওটা ধরেন পার্ট টাইমের জন্য। কিন্তু যারা গুগল আর্টস এর কাজ নেয় এজেন্সি ওই যে লেভেলে, তুমি তারা ইয়ার সরাসরি এক্সাম্পলটা দাও, আমাদের কাজটা বাঘার, ওর নাম কি জানো, ভুলে গেলাম, জুবাইর, জুবাইর। জুবের ভাই, হ্যাঁ। জুবের ভাই তো নিজে হচ্ছে ওই ট্র্যাকিং এর কাজ খুবই কম করে, ও গুগল আর্টস এর কাজগুলো নেয়, মানে সেগুলো গুগল নিজে অ্যাডস এ হচ্ছে কাজ ট্র্যাকিং করতে এর গেলে কাজ বাই করে। ডিফল্ট করে দিতে হয়। যদি আপনি ক্লায়েন্টে পোটায় পারতে পারেন, মানে পোটাতে পারেন, ক্লায়েন্টকে বলতে পারেন ট্র্যাকিং এর জন্য টাকা দিতে পারেন, মানে যদি নিতে পারেন তাহলে নিতে পারেন। আদারওয়াইজ যখন মান্থলি কাজ নেবেন তখন ক্লায়েন্টরা ট্র্যাকিং এর জন্য টাকা দিতে চায় না, কারণ তুমি গুগল অ্যাড ম্যানেজ করতেছো, কিভাবে ডাটা দেখবে, তুমি কিভাবে রিপোর্ট আনবে, সেটা তোমার তোমার ব্যাপার। তো এই জন্য মানুষ বলতেছে ট্র্যাকিং এর কাজ কমে গেছে। ভাই ট্র্যাকিং এর কাজ কমে নাই, জাস্ট ওই জিনিসগুলো গুগল অ্যাডস যারা ম্যানেজ করতেছে তাদের মধ্যে গেছে, এবং যারা বাইরে কাজ নিতেছে তাদের গুগল, একটু অর্ডার ভ্যালুটা ফেসবুক। কমছে। বুঝছেন? এই হলো, এই জন্য বললাম যে অ্যাডস এর মধ্যে ফোকাস করেন, এবং ওই যে গুগল অ্যানালাইটিক্স আজকে যে পার্টটা দেখালাম, এই পার্টটার দিকে ফোকাস করেন, তাহলে বুঝতে পারবেন খেলা। আজকের ফুল ক্লাস বেচ্চা বস খাওয়া যাবে। ইয়েস। এইটার জন্য একটা গিগ দিতে পারেন আলাদা। জি বস, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এখন তাহলে ঠিক আছে, শেষ করি আমরা, এই আর কি। আজকে জুমে ঢুকতে ঢুকতেই অবস্থা খারাপ। তুমি একটা জিনিস নিয়ামল চিন্তা করো, আজকে তুমি কয়বার জমে ঢুকেছো? 4 বার না 5 বার। 5বার। পৃথিবীতে 800 কোটি মানুষ, সে কি আজকে 5বার জমে ঢুকতে পেরেছে? বলো। আমরা লাখে, তাই না? এটা তো একটা অপরচুনিটি। লাকি বস, আমরা অনেক লাকি। হ্যাঁ, ঠিক আছে। লাকি নামে কেউ আছে নাকি? আবার ওই কথা করতো না নে। বাহ, শুনেছি শরীফ থেকে শরীফা হচ্ছে, আপনারা লাকি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে তাহলে, আমার তো এখনো বেঁচে লাইসেন্স থাকলে আছে বাবা।
কথা হবে নিশ্চয় কথা হবে। বুধবারে। চুপে থাকেন আপনারা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বুধবারে হচ্ছে আমরা কুকি কনসেন্ট্রের ক্লাসটা নেব, আর হুম। শনিবারে ফাইবার আর আপওয়ার্কের উপর ক্লাস। এরপরে আমাদের শেষ করে দেব। ঠিক আছে? ঠিক আছে, স্টুডেন্ট সব সিলেবাস ইয়ে হয়ে গেছে স্যার। দেখলাম হলো 70 উপরে, এখন দেখতেছি 35 জন মাত্র। ওই যে বারবার ইয়া হয়েছে তো। আর 2 নম্বর হচ্ছে যে আহ, আমাদের একটা জিনিস করা আছে জানেন, ছেলেপিলে যে কথাটা বলে না, নিয়ামল, তোমরা যখন আমরা যখন সিঙ্গেল সিঙ্গেল কোর্স করছি বা তোমরা যখন করছো, তখন কিন্তু উপস্থিতি এত কমতো না। কেন জানো? আমার আইডেন্টিফিকেশন হলো এটা, যে তখন আমাদের 3 মাস 4 মাসের মধ্যে একটা কোর্স শেষ হয়ে যেত, ওই ফ্লোটা থাকতো। হিউম্যান তো দিন শেষে। সেদিন আপনি কিন্তু কি আমাদের বললাম? ধরো 16 যখন আমরা 16 ব্যাচ থেকে যখন আমরা সবগুলো একসাথে করা শুরু করছি, মিনিমাম 6 মাস লেগে যায়। তখনই হচ্ছে যে এই জিনিসটা শুরু হয়েছে আর কি। ঠিক না? আমি আপনি বললাম না সেদিন যে এই হলো অবস্থা। এটাই আর কি। আর ওইটা মানুষ তখন ধরো যে তখন, হয়ে যায়। হ্যাঁ, তখন একটা ইয়াও ছিল যে তখন কি করতো জানো, তখন ছেলেপেলে গুলো আগেকার, ধরো গুগল অ্যাডস করছে, আমরা গুগল অ্যাডস দিয়ে শুরু করতাম, করার পরে ওইটা দিয়ে তারা মাঠে নেমে যেত। দেন পাশাপাশি তারা ফেসবুক অ্যাড যখন কোর্স করা হতো, তখন আমার ফেসবুক অ্যাডে আসতো, কারণ আমরা তখন গুগল অ্যাডস, এরপরে ফেসবুক অ্যাড করতাম, আবার গুগল অ্যাডস, আবার এইভাবে করতাম। দেন পরের বার এখান থেকে যারা বের হলো, তাদেরকে নিয়ে ওয়েব অ্যানালিটিক্স করা হলো, তাই না? এটা আমার মনে হয় বেটার থিঙ্ক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গুগল এর, ফেসবুক আলাদা আলাদা হবে, এর মধ্যে ট্র্যাকিং এর পার্ট যতটুকু থাকে, ওয়েব অ্যানালিটিক্সটা আমরা প্রথম ব্যাচটা যেমন করেছিলাম না, বিস্তর আলোচনা, কিন্তু যারা দেখছেন তারা দেখছেন আর কি, মানে কোনো জিনিস বাদ নাই, ওই জি রকম বস। ভাস্ট ভাবে করতে হবে। এবং হচ্ছে যে এর পরবর্তীতে জোর দিতে হবে হচ্ছে ওই রিপোর্টিং, অ্যানালাইসিস, বিজনেস ডিসিশন পার্ট, যেটা হচ্ছে আমরা ওয়েব অ্যানালিটিক্স এর শেষের দিকে 2-3টে ক্লাসে করাইতাম আর কি। তো এটাও ছেলেপেলে গুরুত্ব দিত না, কারণ ওইগুলোর কাজ তো ধরেন, ওইগুলোর কাজ করতে হলেও একটু ম্যাচিউরড হতে হয়। 2 নম্বর, ক্লায়েন্টকেও ওইভাবে বুঝাতে হয়, ওই জিনিসগুলো বুঝতে হলে আমার বিজনেস সম্পর্কে বুঝতে হয়। তো সব মিলিয়ে ওই জায়গাটা পোলাপান স্কিপ করতো, মানে আমার ইয়ার এক্সপিরিয়েন্স বলতেছে। পাশাপাশি হচ্ছে ধরো যে এটাই সত্যি কথা। ট্র্যাকিং এর বিষয়গুলো একটু কপি পেস্ট জব, সহজে যদি ভাই আমি $20 $5 $50 100, বা আগে তো ধরো $200 $300 তোমরা নিছো না, বা পুরাতন যারা আছে তারা এখনো তাই নেই, নতুনরা হয়ে গেছে $20 $50 $40। তো $40 তারা খারাপ মনে করে না, এই আর কি। তা আমার কাছে মনে হয় যে আমাদের ওইভাবেই যেতে হবে হয়তো। এই এগুলো তো একটা ইকোসিস্টেম না, ধরো আমরা এখন পর্যন্ত যে কোর্সগুলো তো প্রায় শেষের দিকে, তাই না? ইকোসিস্টেম কিন্তু একটার সাথে কিন্তু একটা খুবই জড়িত। তো দিন শেষে আসলে করতে হবে এরকমই, কিন্তু এটা আসলে ভেঙে ভেঙে করতে হবে। একবারে 6-7 মাসের ইয়া হলে হইতাছে না আর। মানে শেষ পর্যন্ত, এরপরে ধরো মেন্টরও অসুস্থ হয়ে থাকে, বা তারও ছোটখাটো কিছু কাজ থেকে, দেখা যাচ্ছে মাঝখানে ক্লাস গ্যাপ গেল, 6 মাসের 7 মাসের একটা জার্নি, সেখানে তাদেরও কিছু গ্যাপ চলে যায়, ওখানেই ধরো মানসিক ভাবে তারা একটু ভেঙে পড়ে, কিরে গত 2 ক্লাস করতে পারেনি, আমি ধরতে পারবো। এটা কিন্তু মানসিক ভাবে হয়। আমরা যখন ছোটবেলায় প্রাইভেট করতে যাইতাম, ক্লাসে একদিন না গেলে পরের দিনে যাইতেছে, আর রেগুলার গেলে আবার রেগুলার যাইতেছে, এরকম হয়। তো সব মিলিয়ে মনে হয় আমাদের ওইটাতে যেতে হবে আর। তাহলে আমাদের ধরো বুধবারে কুকি কনসেন্ট হলো, দেন শনিবারে হচ্ছে, শনি অথবা রবিবার, ডকুমেন্ট টকুমেন্ট রেডি হচ্ছে তো, শনিবার রবিবারে হচ্ছে ধরো যে আহ আপওয়ার্ক এবং ফাইবার, হয়তো 2 দিনই ক্লাস হতে পারে, শনি এবং রবিবার। আপওয়ার্ক এবং ফাইবারের মোটামুটি খুব ভালো টিপস ফিপস চমক তমক একটু ডকুমেন্টেড আকারে খুব ভালোভাবেই ধরেন। আগে তো হচ্ছে যে আমরা যেটা করতাম যে ওই নিয়ামুলরা, এলাহিরা আসতো, ওরা হচ্ছে যে মানে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতো, এর প্রথম অবস্থা আমরা দেখাতাম, পরবর্তীতে দেখাতাম না, তারপর তখন আরেকটা টিপস টিপস নিয়ে কথা বলা হতো। এবার দেখা যায় পূর্ণাঙ্গ ভাবে একটু নিয়ে যায় কিনা। হুম। এই হলো ব্যাপার আর কি, বাইরের কমিউনিকেশন টোশন নিয়ে, এইসব নিয়ে কথাবার্তা বলে কি করা যায় আর কি, ভালো হবে।
স্যার ফাইবারটা ওইরকম করে করা দরকার স্যার, ফাইবার মানে এবং আপলোড অ্যাকাউন্ট দুটোই ক্রিয়েট ওইভাবে হবে, না মানে করুক। পূর্ণাঙ্গ হবে, খুব জি অ্যাডভান্স স্যার, আকারে হবে। মানে এখন যেহেতু অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, কি কি হ্যাঁ, প্রসেস গুলো এগুলো ফলো নিয়েও করা কথাবার্তা উচিত, থাকবে, ইভেন তারপরে স্যার। ধরো বায়ার হ্যাঁ, কমিউনিকেশন নিয়ে কথাবার্তা থাকবে, আবার তারপর তোমার কি কি রুলস স্পেশাল কিছু রেগুলেশন টিপস আছে স্যার, থাকবে। যেমন আমি একটা রিসেন্ট ভিডিও করেছি স্যার, যেটাতে ফাইবারে যেগুলো আপনার ওয়ার্ড গুলো লেখা যাবে না, মানে কোন কোন কমিউনিকেশনে কি কি করা যাবে না, কমিউনিটি ভায়োলেন্স কি, একটা হুম, অ্যাকাউন্টে কি কি এই ধরনের জিনিসগুলোও থাকবে। বাইরের সাথে কমিউনিকেশন কি ভাবে করা উচিত। জি স্যার, এগুলো দিলে খুব ভালো হয়। এগুলো আগে দেওয়া হয়তো 8 নম্বর ব্যাচে পাইছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এগুলো আমরা ইয়ে করতাম। তো ব্যাপারটা হলো যে এবার খুব অ্যাডভান্স করেই হবে, দেখা যাক আর কি। ঠিক আছে তাহলে, আচ্ছা। বেঁচে থাকলে কথা হয়ে কথা শেষ হয়ে যাবে। ওভার জি ওভার। স্যার, আসসালামু আলাইকুম।